হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা রইল সবাইকে। এখন 9:15 মতন হয়েছে। তো ঘুম থেকে উঠেছি 5:30টার সময়। মেয়ের তো আবার বললামই সকালে স্কুল শুরু হয়ে গেছে। তো ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে একটু বসেছিলাম। তারপরে সব কাজবাজ সেরে নিয়েছি। আজকে বেশি কিছু কাজ ছিল না, কাঁচা ধোয়া তো কালকে সব করে নিয়েছি। আজকে নর্মালি রোজ কাজে জামা কাপড় থাকে সেগুলো ধোয়া ঠোয়া করেছি, আর ঘরের কাজ বাজ যা ছিল সব সেরে নিয়েছি। তো এখন টিফিন বানাবো। বলতে রুটিতে তো শাশুড়িমা ঘর দোকানেই করে দেয়, আর আমি এখন একটু তরকারি করবো শুধু। তো চলো করে নিই। তো দেখো বন্ধুরা, এদিকে আমি রান্নাঘরের দিকে এসে গেছি, আর এখানে সকালে তরকারি করব। তো আলু কেটে নিয়েছি, একটু আলুর তরকারি করবো। আজকে হিম ফোড়ন দিয়ে একটু আলুর তরকারি করবো। অনেক বেশ ভালো লাগে এরকম করে খেতে, তো সবাই পছন্দও করে। তাই এখানে কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে, আর এদিকে আলুটা ধুয়ে নিচ্ছি। পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে একটু হিং ফোড়ন দিয়ে তরকারিটা করবো। আর কোনো মশলা দেবো না, এমনি যা নুন হলুদ দিয়ে যেটা দেবো সেটাই। তো দেখো এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি, একটুখানি টমেটোও দিলাম, ভাবলাম একটু দিয়ে দিই, ভালো লাগবে খেতে। এদিকে বসিয়ে দিয়েছি, এখন নুন আর হলুদ দিয়ে দেবো এবারে। তো এটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে জল দেবো। জল দেওয়ার পরে এই আদাটা ঘষে ওর মধ্যে দিয়ে দেবো, তাহলে খেতে খুব ভালো লাগে, পুরো মিষ্টির দোকানের তরকারির মতন লাগে। আর নামানোর সময় একটু মিষ্টি দেবো, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। তো দেখো তরকারি হয়ে গেছে। রুটিটা শাশুড়িমার দোকান, আটাটা আগের দিনকার মাখা ছিল বলে একটু কালো কালো হয়ে যায়। তো যাই হোক, ওদিকে টিফিন খেয়ে এখন পাট শাক নিয়েছি অনেক দিন পর। আজকে পাট শাকের ঝোল করবো। পাট শাকটা বেছে নিই, তো সবজি সব কেটে বিছিয়ে নিয়েছি যা যা রান্না করবো। পাট শাকটা রসুন ফোড়ন দিয়ে কালো জিরে রসুন ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়েছি, দিয়ে পাট শাকের ঝোল করবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, দেখো ভাতটা ফুটে গেছে। আর এখানে আজকে রান্না করব, পাট শাকের ঝোল করবো, আর গাটি কুচি আলু দিয়ে ডিমের তরকারি করবো। বেশি মশলা দেবো না, হালকা করেই করবো। রাত্রেবেলা যেহেতু নিমন্ত্রণ আছে, আজকে আমাদের 3 জনের আছে, মেয়ের বান্ধবীর বাড়িতে। সেভাবে সকালে তরকারি করেছিলাম, ওটাই রয়ে গেছে খানিকটা। তার রাতে রুটি দিয়ে শাশুড়ি মা দেওয়ার খেয়ে নেবে। পাট শাকটা কুচি কুচি করে কেটে রেখেছি এখানে। তো যাই হোক, দুপুরবেলা কোনো ভিডিও সেরকম করা হয়নি। রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে স্নান করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যাবেলা মেয়ে পড়ে বাড়ি আসলো। তো বন্ধুরা দেখো, আমরা রেডি হয়ে গেছি, যাবো অন্নপ্রাশনে। নিমন্ত্রণ আছে মেয়ের বান্ধবীর বোনের অন্নপ্রাশন আজকে, তো সেখানেই যাব। তো সবাই রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। 9টা বেজে গেছে, দেরি হয়ে গেছে অনেক, আরও আগে যাওয়ার কথা ছিল। তো রাখি, ওখানে গিয়ে দেখা হবে আবার। এটাই মনে হচ্ছে। তো দেখো আমরা পৌঁছে গেছি, বাইরে দাঁড়িয়ে আছি। ও বাবা গাড়িটা পার্কিং করতে গেছে, তো যাব ভেতরে। এসে অনেক কিছুই ছিল এখানে, তো টুকটুক করে কিছু খেয়েছিলাম। আর শেষ করার মতো কিছু ছিল। ছেলে দিকে আমরা ছিলাম, আর দুপুর আর রাতেরবেলা দিকে। আর এখানে সবাই খেতে বসে পড়েছিলাম, বেশ খুব সুন্দর কাঁসার থালা
ওদের বাবা ভিডিও করে দিচ্ছিল আমাদের, এখানে সবাই আমরা খাওয়া দাওয়া করতে বসেছিলাম। আমি শুধু খেয়েছিলাম একটু মাছ দিয়ে ভাত, তাছাড়া আর কিচ্ছু খাইনি। অসহ্য গরম ছিল, কারেন্ট চলে গেছিলো, জেনারেটারে পাখা চলছিল না ঠিক মতন। তো এদিকে মেয়েও খাচ্ছিল, সব ওর বান্ধবী এদিকে ওর মারা সব খাওয়া দাওয়া করছিল। তো বন্ধুরা, পরের দিন সকালবেলা, বৃহস্পতিবার আজকে, এখন প্রায় 9:30 মতন বাজে। মেয়েকে স্কুলে পাঠাতে পারিনি, আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো, রাতে আর পরে কোনো ভিডিও করা হয়নি। তো মেয়ে ঘুমাচ্ছে এখনও। তো মেয়ে ঘুমোচ্ছে, আমি ঘুম থেকে উঠে দিকে সব কাজবাজ সব সেরে নিয়েছি। তো আগামী দিন ভিডিওটা লাস্টে আর শেষ করা হয়নি, তাই ভাবলাম 2 দিনকার ভিডিও একসঙ্গেই দিই। আর আগের দিনকার সেরকম একটু বড় ভিডিও করতে পারিনি, গরমের জন্য ওখানে গিয়েও সেরকম ভিডিও করিনি। আর শরীরটা তো ঠিক নেই, ওই জন্য আরও ঠিকঠাকভাবে ভিডিও করতে পারছি না। আর আগামী দিনের ভিডিওই দিয়েছি তোমাদের পরের দিনকে। নেটওয়ার্কেও খুব সমস্যা হচ্ছে 2 দিন ধরে আমার, হয় ফোনের সমস্যা না নেটের সমস্যা বুঝতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে ভিডিও আপলোড করতে। তো যাই হোক, এখন বেলা হয়ে গেছে অনেকটাই, দুপুরবেলার দিকে। এখন অনেক ঘড়িটা ফাস্ট হয়ে গেছে, ঠিক করা হয়নি, ঠিক করতে হবে। তো যাই হোক, মেয়েকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে বললাম উঠতে, তো ওঠেনি এখনও। অনেক রাতেই শুয়েছি, প্রায় শুতে শুতে 12:30 পৌনে 1 বেজে গেছে। তো যাই হোক, চলো কাজবাজ করে নিই, রান্নাবান্না। তো দেখো, সকালে আজকে যে আলু কুমড়োর তরকারি করেছিলাম, টিফিনে রুটি করেছিলাম। আর এদিকে দুপুরে রান্না করব, পুঁই শাকের তরকারি করব, কেটে রেখেছি। আর এদিকে যে আলু গাটি কুমড়ো আর কাঁঠালের আটি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করব। আর মাছ এনেছে, কী মাছ এনেছে জানি না, দেখি। তো দেখো, আজকে মাছ নিয়ে এসেছে, লোটে মাছ এনেছে, তো মাছটা কাটতে হবে। আর এদিকে ট্যাংরা মাছটা কেটে নিয়ে এসেছে মনে হচ্ছে। তো ট্যাংরা মাছটা কেটে নিয়ে এসেছে, এগুলো ধুলেই হয়ে যায়। তো চলো মাছগুলো ধুয়ে পরিষ্কার। কী মাছ এনেছে, ট্যাংরা মাছ আর লোটে মাছ এনেছে। ট্যাংরা মাছটাও ধুয়ে নিই, আর লোটে মাছটা কেটে পরিষ্কার করে নিই। একটা করবো, একটা রেখে দেবো, যখন একটা মাছ আজকে করবো রেখে দেবো। চলো রান্নাবান্না করে নিই। তো দেখো, এখানে দুপুরে রান্নাবান্না সবই হয়ে গেছে, কি করব সেগুলোই দেখেছিলাম, রান্নাবান্না শেয়ার করিনি। তো কী কী রান্নাবান্না করেছি সেটা দেখো, দিকে রয়েছে ভাত, এখানে পুঁই শাকের তরকারি করেছি কাঁঠালের আটি দিয়ে, সব কাটি কুচু সব কিছুই দিয়ে। আর এখানে লোটে মাছটা ঝুড়ো করেছি, ছোটো ছোটো লোটে মাছ ছিল বলে কাটা বেছে ফেলে দিয়ে ঝুড়ো করেছি। এদিকে পটল ভাজা 3 পিস রয়েছে, মেয়ের খাওয়া হয়ে গেছে বলে 3 পিস রয়েছে। আর তো এই রান্নাবান্না করেছি। হ্যালো বন্ধুরা, তো দুপুরবেলা রান্নাবান্না কী করেছিলাম সেই পর্যন্তই সেগুলো দেখিয়েছিলাম, তারপরে আর কোনো ভিডিও করিনি। তো এখন 8:30 মতন বাজে। তো বসে বসে টুকটাক কাজ করছিলাম আর মেয়েকে পড়াচ্ছিলাম ওদিকে। তো কালকে বিয়ে নিমন্ত্রণ বাড়ি গেছিলাম, সেই সব জিনিসই সব গুছালাম বসে বসে। শোকেস পুরো এলোমেলো হয়েছিল, যে সব গুছিয়ে এখানে রেখে দিলাম, জায়গা মতন জিনিস সব রেখে দিয়েছি। আর এখন এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সকালে সব, সেগুলো গোছাবো। তো এখানে সব রাখা রয়েছে, তো দেখো এখানে সব রাখা রয়েছে, এগুলো গোছাবো। আর বাইরে বৃষ্টি হচ্ছে, সেই বিকেল সন্ধ্যে, সারাদিন মেঘ মেঘ করে সন্ধ্যের থেকে বৃষ্টি হচ্ছে। তো চলো কাজবাজ করে নিই। তো তখন দেখালে আমি অনেকগুলো জামা কাপড় রয়েছে, তা কিছু ঘরেরগুলো এখানে রেখে গেছিলাম, আর বারান্দায় যেগুলো ছিল আলমায় সব ভাঁজ করে রেখে এসেছিলাম। আর এদিকে মেয়ে পড়ছে, আর আমি এগুলো সব ভাঁজ করছি জামা কাপড়। তো মেয়েরগুলো রেখে দিলাম জায়গায়, আর এগুলো এখন ভাঁজ করে সব আলমারিতে রাখবো। তো চলো ভাঁজ টাজ করে নিই এগুলো। তো দেখো বন্ধুরা, তখন কাজবাজ সব সেরে নিয়ে মেয়ের রাতের খাবার নিয়ে এসেছি। ডাল ছিল, ও তরকারি খাবে না, তো একটা ডিমের অমলেট করে দিলাম, ও ডাল দিয়ে ডিমের অমলেট দিয়ে খায়। তো একলা একলাই খেয়ে নেবে এখন। তো এই দেখো বসে গেছে খেতে, তো খেয়ে নিক খাবার। তো দেখলে ওখানে মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এখন অনেক রাতই হয়ে গেছে, 10টার বেশি হয়ে গেছে প্রায়। তো মেয়ের খাবার দিয়ে দিলাম, ও একলা একলাই খেয়ে নেবে। আর আমারও কাজ বাজার আজকে কিছু নেই, আজকে বাসন টাসন কিছু ধুতে পারিনি। বিকেল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছিলো বলে জল বন্ধ করে দিয়েছিলো, মানে আসতে পড়ছে, ঘরে আসছে না জল, বাইরে। আর রাতের বেলা বাইরে বাসন নিয়ে যেতে ইচ্ছা করে না, তাই সব রেখে দিলাম। এমনি সব কাজ বাজ সব করে নিয়েছি, রান্নাঘর সব পরিষ্কার করে নিয়েছি, শুধু বেসিনে সব বাসনগুলো রেখে দিয়েছি। তো সকালবেলা সব ধুয়ে নেবো, জানি অনেকটাই হয়ে যাবে, রাতের বাসন থাকবে আবার ডবল হয়ে যাবে, তো কিছু করার নেই। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই। পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও, 2 দিনের ভিডিও। তো আজকের মতন টাটা, বাই বাই, আবার পরের ভিডিওতে আসছি।
আর একটু আমার ভয়েসে একটু প্রবলেম হতে পারে, কথা বেশি বলতে গেলে আমি হাঁপিয়ে যাচ্ছি, এই জন্য একটু কথাটা বাদো বাদো হতে পারে, তো কিছু মনে করো না তোমরা, একটু পাশে থেকো। তো বাই বাই।